সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও। তো আমি যখন প্রথম দুধ চাটা আমার মাথায় এসেছিল যে আমি দুধ চা বানাবো, তখন আমার কাছে চুলা ছিল না, শুধু গ্যাস ছিল আর কারেন্টের হিটার ছিল। তো আমি গ্যাস দিয়েই শুরু করেছিলাম। আমার সর্বপ্রথম ট্রাই করেছিলাম আমি এই স্পেশাল বাদাম চাটা। তো সেই সময় আমার অনেক ভয় লাগছিল। আমি অনেক চিন্তায় পড়ে গেছিলাম যে চাটা আমি কিভাবে তৈরি করব, কিভাবে শুরু করব, হবে কি না, ভালো হবে কি না, খারাপ হবে, এটা কি কেউ খাবে না খাবে না, অনেক ভয়তে ছিলাম। তারপরও আমি চেষ্টা করেছি আমার মতন আমি, বাট ইনশাআল্লাহ খুব ভালো হয়েছিল প্রথম দিন চাটা। কিন্তু দুধটা অনেক পাতলা ছিল, ওটা ঘন করতে পারিনি, সিস্টেমটা বুঝতে পারিনি। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো প্রথমে আমি কাপে পরিমাণ মতন আগে চিনি না দিয়ে পরে দিচ্ছিলাম, বা আগে দুধ লিকার না কাটিয়ে আগে দুধ দিচ্ছিলাম। অনেক রকম একটা কনফিউশনের ভিতরে আমি পড়েছিলাম। তারপরেও আমি আমার মতন করে প্রথমবার তারপরেও অনেক ভালো করার চেষ্টা করেছি। প্রথমে হরলিক্স দিয়েছি, দুধের জায়গায় লিকার দিয়েছি, লিকারের জায়গায় দুধ দিয়েছি। আমার পাশে আমার কাকু ছিল তৌফিক, মাঝে মাঝে আসে দেখছে আর বলছে কি হচ্ছে কি হচ্ছে না। ওর মতন না, আমাকে অনেক হেল্প করেছে যে এইভাবে করো এইভাবে করো, কারণ সে বাইরে অনেক জায়গায় চা খেতে যায় আর সব জায়গায় ট্রাই করে। তো তাই প্রথম চাটা ওকে আমি খাওয়িয়েছি, আর আমার দুইটা কলিগ ছিল তাদেরকেও খাওয়িয়েছি। প্রথম চাটা সর্বপ্রথম তৌফিক আর আরেক দুইজন ছিল, ঠিক আছে, যার নামটা মনে আসছে না। তো চাটা অতটা খারাপ হয়নি। তাই ওইখান থেকে আমার বাদাম চাটার উপরে একটা আগ্রহ এসছে, আর সাথে দুধ চার উপরেও। প্রথম তো আমি সর্বপ্রথম শুধু হিটার দিয়ে লাল চা টি ব্যাগ ছাড়তাম, তারপরে আস্তে আস্তে গ্যাসটা নিলাম। গ্যাস নেওয়ার পরে আমার এই দুধ চার আইটেমটা মাথায় আসলো। তো এখন আলহামদুলিল্লাহ আমি টুকটাক ভালোই আমার দুধ চার সেলটা করি। আর বেশি সেল করে আমি মালাই চাটা, আর বাদাম চাটা আমার পার্ট টাইম একটা কাজ মতন। এটা বাস সাথে রেখেছি, প্রমোট করছি, আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহ করলে হবে। তো চাটা আমি অনেক ভয়ে বানিয়েছিলাম প্রথম দিন। হঠাৎ করে ভিডিওটা আজকে আমার সামনে আসলো, তাই এটাকে স্মৃতি হিসাবে আমি আমার ফেসবুকের টাইম লাইনে রেখে দিচ্ছি, স্মৃতি হিসাবে। ভবিষ্যতে আমার সামনে যখন আসবে তখন আমি এটা দেখবো আর ভাববো যে হ্যাঁ, এটা থেকে আমার শুরু, এখান থেকে আজকে আমি এই পর্যন্ত। ইনশাআল্লাহ ভালো আছি এখন, ব্যবসা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত থেকে লোকজন আসে, আমার চা খায়, এবং সবাই যে যার মতন রিয়েক্ট কমেন্ট করে আর কি। তো আমার কাছে স্পেশাল যেটা সব থেকে বেশি খায় মানুষ, সেটা হলো লেবু চা, ঝাল চা। ওটা অনেকেই পছন্দ করে, আর অনেক দূর থেকে লোকজন আসে। লেবু চা ঝাল চা আশপাশে কেউ বানায় না এই কারণে। আর দুধ চাটাও মোটামুটি চলে ভালো। তো পরবর্তী ভিডিও আমি একটা লেবু চা, আমার স্পেশাল লেবু চা ঝাল চা দিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেব। আর আপনাদের দাওয়াত রইল, আপনারা আসবেন, এসে আমার লেবু চাটা ট্রাই করবেন। আর যারা দুধ চাটা খেয়েছেন তারা তো জানেনই কেমন। তো আমি খুব ভয়ে বানাচ্ছি যে সব কিছু আমি খুব ভয়ে দিচ্ছি, বেশি যাচ্ছে না কম যাচ্ছে, কম যাচ্ছে না বেশি যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তারপরও ট্রাই করছিলাম। তো ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়েছিল, একেবারে খারাপ হয়নি। কোনো সময় হরলিক্স আগে দিয়ে দিছি, পরে আবার উপরে হরলিক্স দিয়েছি, বা লিকার আগে দিছি, তারপরে দুধ দিছি। কি করছি আমি নিজেও জানি না, কিন্তু করতে হবে এটাই মাথায় ছিল যে করতে হবে, নতুন কিছু একটা করতে হবে। তারপরে হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার চাটা রেডি। আমি 3টা চা বানিয়েছিলাম, 3জনকে দিয়েছি, 3জন ট্রাই করেছে। তো মোটামুটি সবাই ভালো বলেছিল, বাস লাস্টের চাটা এরকমই হয়েছে মাশাআল্লাহ। তো চেষ্টা করেছিলাম অনেক ভালো করার, অতটা ভালো হয়নি, তারপরে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছিল। ধন্যবাদ।